পেশাদার সামরিক অফিসাররা র্যাবে গিয়ে পেশাদার খুনি হয়ে ফিরত বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এ সময় ডিজিএফআই এর মাধ্যমে তারেক রহমানকে নির্যাতনের বর্ণনাও আদালতে তুলে ধরেন তিনি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক হত্যার মামলায় প্রথম সাক্ষ্য দেন সাবেক এই জেনারেল। সরকারি বাহিনীর কর্মকর্তাদের মধ্যে গুম করে হত্যার সবচেয়ে বেশি অভিযোগ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। 2009 থেকে 2016 সাল পর্যন্ত র্যাবে থাকাকালীন 104 জনকে বিচার বহির্ভূত হত্যার মামলায় বিচার চলছে তার। রোববার তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ওই সময়ের সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। আদালতের সামনে তুলে ধরেন কিভাবে সেনা কর্মকর্তারা গুম, খুন ও নির্যাতনের সংস্কৃতিতে জড়িয়ে পড়ে এবং তাদের নানাভাবে দায়মুক্তি দেওয়া হয়। বলেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পেয়েই উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বাড়িয়ে দেয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সেনা সদর থেকে বিভিন্নভাবে নিষেধ করা হলেও তাও শোনেননি তিনি। যিনি সেই সময়ে কর্নেল জিয়ার নামে পরিচিত ছিলেন, গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল, সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত, এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন। এবং সেনাপ্রধান হিসেবে তার অভিজ্ঞতা তুলে ধরে ইকবাল করিম বলেন, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী র্যাব, ডিজিএফআই, এনএসআই ও এনটিএমসিকে নিজের অনুগত করে গড়ে তোলেন হত্যা ও দুর্নীতির বিশেষ চক্র। তিনি আরও জানান, 2007 সালে বর্তমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকেও তুলে নিয়ে নির্যাতন করেছিল ডিজিএফআই। ডিজিএফআই যে রাজনৈতিক নেতাদেরকে তুলে নিয়ে নির্যাতন করত, তার একটা উদাহরণ তিনি দেখিয়েছেন। তারেক সিদ্দিকীরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন, দুর্নীতির মধ্যে নিজেদেরকে লিপ্ত করতেন। এই যে নেক্সাস, অপরাধের নেক্সাস, সেটা যে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, জিয়াউল আহসান গং এটা করেছেন, সেই বিষয়টা তিনি সুস্পষ্ট করার চেষ্টা করেছেন। সাক্ষ্য দিয়ে ইকবাল করিম আরও দাবি করেন, শেখ হাসিনা মনে করতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ। সোমবার বাকি সাক্ষ্য দেবেন সাবেক এই সেনাপ্রধান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।